এবারও স্বপ্নের ঈদযাত্রা বিষাদে পরিণত হয়েছে অনেক প্রিয়জনের। দুর্ঘটনায় প্রিয়জন হারিয়ে আনন্দের ঈদ পরিণত হয়েছে শোকে। কখনো দুই বাহনের মুখোমুখি সংঘর্ষ, কখনো বেপরোয়া গতিতে সড়কে দীর্ঘ হয়েছে মৃত্যুর মিছিল। ঈদ যাত্রায় প্রাণহানি নিয়ে এবারও ঈদ উল ফিতরের শেষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সড়ক, মহাসড়ক, রেল ও নৌপথের প্রতিবেদন তুলে ধরা হয় এতে। সমিতির মহাসচিব জানান, ঈদযাত্রায় ৪১৯টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন, যার মধ্যে শুধু সড়ক পথে ঝরেছে ৪০৭টি প্রাণ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। সড়ক, রেল, নৌপথে সর্বমোট ৪১৯টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৩৮ জন নিহত হয়েছে, ১৪২৪ জন আহত হয়েছে। এবারের ঈদে সড়ক দুর্ঘটনা ৩১.২৫% বেড়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিগত বছরের তুলনায় এবার দুর্ঘটনা বেড়েছে ৩১.২৫% আর মৃত্যু বেড়েছে ২৪.০৮%। কারণ হিসেবে দায়িত্বশীল সংস্থাগুলোর গাফিলতিকে দায়ী করেন সমিতির মহাসচিব। জানান, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন গাড়ি, অদক্ষ চালকই বেশিরভাগ দুর্ঘটনার কারণ। অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া যানবাহন চালানো এবং একজন চালক অতিরিক্ত সময় ধরে যানবাহন চালানো। আইন প্রয়োগে দুর্নীতির কারণে জাতীয় মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ, থ্রি হুইলার, ইজি বাইকের মতো যানবাহন অবাধে চলাচল করেছে। সড়কে বিশৃঙ্খলার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সড়ক দুর্ঘটনা। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল জানিয়ে প্রতিবেদনে বলা হয়, এবারের ঈদযাত্রায় ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত হয়েছেন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।